খানাখন্দে জল কাদায় ভর্তি আস্ত একটা গ্রামের রাস্তা। দৈর্ঘ্যে প্রায় 1 কিলোমিটারের বেশি। রাস্তার জলে চড়ে বেড়াচ্ছে হাঁস। রাস্তা মেরামত না হওয়ায় শাসক বিরোধী সকলের ক্ষোভ প্রশাসনের উপর। মানবাজার 1 নম্বর ব্লকের বামনি গ্রাম, গোটা গ্রামের রাস্তাটাই খানাখন্দে ভর্তি রয়েছে জল জমে। আর সেই রাস্তা পারাপার করতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন তাদের দুর্বিষহ দুর্ভোগ এবং যন্ত্রণার কথা। অথচ বেহাল রাস্তার হাল ফেরেনি এখনো। কবে সংস্কার হবে রাস্তাটি, কবে প্রান্তিক এলাকার মানুষের যন্ত্রণা কাটবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষজন। যেমন হয়, ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে, সামনে একটা হাই স্কুল আছে, গাড়ি সেদিন একজন পড়ে গেল, যদি ভিজে গেল এতটা, তাইলে পরিস্থিতি মানে খুব খারাপ। আর ব্যক্তিগত ভাবে এটা কাকে উদ্যোগ নিতে পারবে? সরকার না দেখলে যে কোনো উপায় নেই। যেমন অতি সত্বর খুব তাড়াতাড়ির মধ্যে এই যে ব্যবস্থা করা হয়, এই কষ্টের মাধ্যমে কিরকম অসুবিধার সম্মুখীন হচ্ছে? অসুবিধা আমার গাড়ি খালে ঢুকে আছে, চাকা এইভাবে পড়ে আছে। আর যারা 2-3 লোক আছে তারা তো টেকেলেই করতে পারছে না, পড়ে আছে। এইরকম গর্ত কতটা জায়গায় রয়েছে? এরকম গর্ত আপনার ধরুন এখানে আছে, তারপরে এই সামনেটাতে আছে, হ্যাঁ, তারপর আমাদের চাকা ব্রিজ আছে, তারপরে সামনেটাতে বামনি মোড়াতে আছে, সব জায়গাতে একই অবস্থা। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে তো পড়ে যাচ্ছেন, কি করবো, খুবই অসুবিধা হচ্ছে। সবকে বলে পূর্বাঞ্চি, জেলা, ব্লক, পঞ্চায়েত, কিন্তু কোন মন্ত্রী এখনো পর্যন্ত কোনো সুরাহা মিলিয়ে নাই। আপনার এই গ্রামে বাড়ি? এই গ্রামেই বাড়ি, এই সামনেই বাড়ি, সব সময় যাতায়াত করছি, তার মধ্যে পড়ে যাচ্ছেন? পড়ে যাচ্ছে। তাহলে কি করবো, যারা খানাখন্দ হয়ে আছে। যারা জানে না তাদের কি অবস্থা হচ্ছে? জানে না, তারাও পড়ছে। কালকে একটা ডেলিভারি মহিলা পড়ে হয়েছিল, বুঝলেন। এবার গাদা গায়ে প্রত্যেকদিন 10 থেকে 15 জন। রাস্তাটা এখন ভয়ঙ্কর অবস্থায় আছে, যেটা পারাপার করা খুব অসুবিধা হচ্ছে আমাদের। যে কোনো দিন, প্রতিনিয়ত মানে কারো না কারো অ্যাক্সিডেন্ট ঘটছেই। কেউ পড়ে হচ্ছে, কেউ হয়তো একদম জলে ভিজে যাচ্ছে। এই অবস্থায় মানুষ যাতায়াত করছে, আর কি করা যাবে। যে কয়েকটা গাড়ি চলতে সেটাও বন্ধ হয়ে গেছে আপাতত, ওই বিশেষ করে ব্রিজটার জন্য আর এই রাস্তাটার জন্য। এই অবস্থায় তো আপনারা শাসক দলকে নেতৃত্ব দিচ্ছেন, স্থানীয় শাসক দলের নেতৃত্ব সেটা তো দিচ্ছেন, অবশ্যই। মানুষের তো ক্ষোভ বাড়ছে। তাহলে ক্ষোভ তো বাড়ছে, এখন আমাদের সাধ্যে তো কিছু করা যাচ্ছে না। আমরা তো আমাদের যেটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা আমাদের মন্ত্রী যিনি আছেন এলাকার, তাকে আমরা অবগত করেছি বিষয়টা, লিখিতভাবে, মৌখিকভাবে, নানাভাবে। তো আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়েছিলাম গতবারে, ডাস্ট ফাস্ট ফেলে গর্তগুলা একটু ভরাট করেছিলাম, কিন্তু সেটা তো ক্ষণস্থায়ী বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে তো পুরাপুরি ঢালিয়ে না সাজালে, মানে কংক্রিট বা পিচ না করলে এটা থাকবে না। তো সেটা তো পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে নাই। সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, সাধারণ মানুষের প্রচন্ড ক্ষোভ আছে যে আমরা বেরোতে পারছি না ঘর থেকে। জেলা পরিষদে প্রথমে জানাইছিলাম, জেলা পরিষদে বলছে ঠিক আছে হবে। আবার তারপরে বিডিও সাহেবকেও জানাইছেন, বিডিও সাহেব বলছে হবে, কিন্তু উনি একবার তদন্তও এসেছিলেন, জয়েন্ট বিডিও, কিন্তু এখনো পর্যন্ত কোনো এখানে স্থায়ী সমাধান হয় নাই। আর আমরা যেহেতু জেলা পরিষদের রাস্তা আমাদের এখতিয়ার মধ্যে পড়ে নাই, তবু জনসাধারণ সুবিধার স্বার্থে যেসব গাড়াগুলো আছে এগুলো গত বছর আমরা ডাস্ট ফেলেছিলাম। ডাস্ট ফেলার পরে সাময়িক মানে সুরাহা হয়েছিল, কিন্তু পুনরায় হয়েছে। এবং আশা করি জেলা পরিষদকে বলেছে হবে কালকে। কবে হবে স্থায়ী সমাধান? সেইটাই এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাই নাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। দুর্নীতি করতেই ব্যস্ত। এই রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। প্রতিদিন মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে পারাপার হতে গিয়ে। এমনকি শাসক দলের নিচ থেকে উপর পর্যন্ত সবাই জানে এই রাস্তার অবস্থা। এবং এখানে যিনি বিধায়িকা মন্ত্রী আছেন, উনি তো কথায় কথায় দিদির উন্নয়নের কথা বলেন। আমরা পরিষ্কার বুঝতে পারছি এই রাস্তাকে মন্ত্রী হয়তো ফেলে রেখেছেন আগামী বিধানসভার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার জন্যে। এবং এই রাস্তাটির বেহাল অবস্থা তুলে ধরার পরও এই এলাকার তৃণমূল লোক বলছে যে তাদের কথাকে তাদের উচ্চ নেতৃত্ব গুরুত্ব দেয় না। তার মানে এটা পরিষ্কার, এলাকার যারা তৃণমূল পার্টির কাজ করে তাদেরকে ওদের নেতৃত্ব কর্মী হিসেবে মানে না, তাদেরকেই কৃতদাস হিসেবেই দেখে।